আলহামদুলিল্লাহ আমার বাসায় যাওয়ার প্যাকিং চলছে। কিছুক্ষণ আগে একজন এসে একটা কাগজ দিয়ে গেল। বলল ট্রানজিশন লঞ্চে যাওয়ার জন্য। বলল সেখান থেকে ডিসচার্জ পেপার কালেক্ট করতে। সেখানে সবকিছু লেখা আছে কি করতে হবে, পরবর্তীতে না করতে হবে। জীবনকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। এই মানুষটা সকাল থেকে রাত পর্যন্ত আমার পাশে বসেছিল। অনেক বড় ধন্যবাদ দিব সোহান ভাইয়াকে আর অর্ণবী আপুকে আমার মেয়েটাকে সহ্য করার জন্য। ও অমিহাকে নিয়ে দৌড়াদৌড়ি করা লাগলে জার্নিটা আরো কঠিন হতো। অবশ্য প্রথম যেদিন আমি ভর্তি হয়েছিলাম হাসপাতালে সেই দিন মুস্তফা ভাই, হাইফা আপু, অনন্যা আপু ওরা অমিয়াকে নিয়ে গেছিল। সাদিয়া আপু, হাবিবা আপু, কামরুল ভাই অনেক অনেক ধন্যবাদ। সেই অ্যাভন্ডেল থেকে 2টা বাচ্চা নিয়ে আমাকে দেখতে আসছেন। আলহামদুলিল্লাহ সবাই আমার আশেপাশে সব মানুষগুলো তার জায়গা থেকে আমাকে যতটা পসিবল সাহায্য করছে। এতদিন তো আমি রুম থেকে বের হই নাই, এখন জীবন আমাকে হাঁটায় হাঁটায় দেখাচ্ছে এদিকে আসো এদিক থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। যে প্রবলেমটা আমার হয়েছে সেটা হচ্ছে খাওয়ার পর খাবারটা আমি হজম করতে পারতেছি না। পেটে তীব্র ব্যথা এবং অসহনীয় রকম ব্যথা। এরকম ব্যথা 4-5 ঘন্টা স্থায়ী থাকে, তারপর কয়েকবার বমি করে তারপর ব্যথাটা আস্তে আস্তে কমে। শুরুতে তো এত ঘন ঘন হতো না, হঠাৎ মাসে একবার বা সপ্তাহে একবার এরকম হতো। তখন মনে করতাম যে এটা হয়তো গ্যাসের ব্যথা। পরে যখন এটা সকালে একবার বিকালে একবার হওয়া শুরু করলো তখন এটা আমলে নিলাম। তো ফ্রাইডে সন্ধ্যার দিকে আমি ফার্স্ট আসি, স্যাটারডে ভোর 5টার সময় আমাকে ডিসচার্জ করে দেয়। সেম দিনই বেলা 4টার সময় আবার আমি যাই। জীবন আমার জন্য কিটক্যাট নিয়ে আসছিল, আমি মাত্র 3 ফিঙ্গার কিটক্যাট খাইছি আর সাথে সাথে তীব্র পেটে ব্যথা শুরু। আর এই তো আজকে ছাড়লো আমাকে। প্রবলেম পুরোপুরি সলভ না, প্রবলেম সাময়িক সলভ। এটা সুন্দর না? এটা দেখে আমার খুবই সুন্দর লাগছে, এই জন্য আমি ভিডিও করে রাখছি। ভিতরের জেলিফিশ এগুলো সবই হচ্ছে প্লাস্টিকের। তো যেটা বলতেছিলাম, ওই পিত্তথলির যে পাথর সেটা পিত্তনালীর মুখে আটকায় ছিল, যার জন্য হচ্ছে ব্যথা হচ্ছিল বেশি। এখন ওই ডিস্টার্ব পাথরটা আমার পেটের মধ্যে চলে গেছে। ওরা ওই নারীর মুখ কেটে আরো বড় করে দিছে যাতে কোনো পাথর আবার ভবিষ্যতে আটকে না থাকে। আর ফাইনাল অপারেশনের ডেট এখনো পর্যন্ত শিওরলি জানাই নাই, বলছে সেটা 8 থেকে 12 সপ্তাহ পরে। ততদিনের জন্য কিছু মেডিসিন দিয়ে দিছে যে যদি তীব্র ব্যথা হয় তাহলে সেগুলো খাওয়ার জন্য। যদি এমন হয় যে ব্যথার জন্য জ্বর চলে আসছে বা হাত পা হলুদ হয়ে গেছে তাহলে ইমার্জেন্সিতে আবার যেতে বলছে। তবে এটা এখনো পর্যন্ত বিল টিল নিয়ে আমাকে কিছুই বলে নাই, বললো বিল যদি তোমার হয় সেটা পাঠাই দেওয়া হবে। এই হলো আমার হসপিটাল জার্নি। আশা করি জার্নিটা এখানেই শেষ হোক, আর না